আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা কি করেছিলাম? 6 হারাকামাত, তাই না? আহ, 6 হারাকামাত গুলো মনে আছে? 6 হারাকামাত কি হলে হয়? মাদ্দা আসলে পরে কি আসলে? সুকুন, সাদ্দা, সাদ্দা, সুকুন, সুকুন, আর হামজা, হামজা। হামজা। মাশাআল্লাহ। তাহলে এই তিনটা হলে হয় হচ্ছে মাদ্দে কি বলে 6 হারাকামাত। এখন যদি মাদ্দা আসলে পরে লম্বা হামজা আসে, সেটাকে যেন কি বলে? কি বলে? লম্বা হামজা আসলে মাদ্দে একটা নাম বলেছিলাম না? মাদ্দে মুন। মুনফাসিল। হ্যাঁ, মুনফাসিল। আর যদি মাদ্দা আসলির পরে গোল হামজা আসে, মাদ্দে মুনফাসিল। মুত্তাসিল, এম ইউ ডাবল টি। হ্যাঁ, মুত্তাসিল। মুত্তাসিল। হুম, হুম। আচ্ছা, তারপরে যদি মাদ্দা আসলির পরে সুকুন অথবা সাদ্দা আসে তাহলে কি হয়? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। লাজিম। এই নাকি? ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, আজকে বলবো তাহলে আমরা যদি 6 হারাকামাত করবো। আচ্ছা, তাহলে খেয়াল করেন, গলা সমস্যা করছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি নতুন পড়া শুরু করছি। খেয়াল করেন, ইকফা বলেন। ইকফা। ইকফা। হ্যাঁ, ইকফা। হ্যাঁ, ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। হুজুর, জি, হুজুর, এটা এটা গুন্না আমি জানি। হ্যাঁ, জানলে তো ভালো, মাশাআল্লাহ। ইকফা গুন্না, কি গুন্না এটা? ইকফা গুন্না। ইকফা গুন্না। আই কে এইচ, ইখ এফ এ, ফা, ইখ ফা। হ্যাঁ, ইকফা গুন্না সাউন্ডটা কি হবে? ইকফা গুন্না, তাই না? আমরা ওয়াজিব গুন্না পড়েছিলাম না? জি, জি। ওয়াজিব গুন্না কি কি হরফ হইলে হয়? শাদ্দা, আলিফ, শাদ্দা, হামজা, সুকুন। ওয়াজিব গুন্না বলেছি, মাদ। মাদ 6 আর আগে মাদ তো বলি নাই। মিম আর নুন। মিম নুন শাদ্দা, তাই না? জি। মিম নুন শাদ্দা। মিম নুন মিম, শাদ্দা, মিম ওয়াজিব নুন গুন্না। এটা শাদ্দা। ছিল ওয়াজিব গুন্না, এটা আরেকটা গুন্না, এটা হলো ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। গুন্না। হ্যাঁ, বলেন। ইকফা অর্থ? ইকফা অর্থ? ইকফা অর্থ নাকের ভেতর নাকের ভিতর গুন্না করে, গুন্না করে নাকের ভেতর লুকিয়ে নাকের ভিতরে গুন্না করে পড়া। গুন্না করে পড়া। গুন্না করে পড়া। গুন্না করে পড়া।
আওয়াজটা কোথায় যাবে? নাকের মধ্যে যাবে, ঠিক আছে, নাকের মধ্যে the যাবে। হ্যাঁ, আওয়াজটা ইংলিশ অনেকটাই, অনেকটা না পুরোটাই কি হবে, আইএনজি সাউন্ডের মতো হবে। শব্দের শেষে আইএনজি যোগ করলে কি হয়, আওয়াজটা নাকের মধ্যে যায় না? KING, কিং, তাই না? SING, সিং, মনে আছে? এমনি পড়তে পড়েছি আমরা কখনো? কিং, সিং, তারপরে কি পড়েছি? হ্যাং, হাং, হাং পড়েছি না? SNG, হাং। হ্যাঁ, তারপরে কি পড়েছি? কং, হং কং, এরকম বাংলা অনুস্বার সাউন্ডের মতো হয়, আর ইংলিশে কি হবে, আইএনজি বা এনজি সাউন্ডের মতো হবে একসাথে। হ্যাঁ, কং, song, কিং, মিং, ঠিক হুজুর, আছে। হ্যাঁ, song, song, ইংলিশ। হ্যাঁ, SONG, হ্যাঁ, সিং, সং, SONG। তাহলে আওয়াজটা কোথায় যাবে? নাকের মধ্যে যাবে এবং কিছুক্ষণ ধরে রাখবে, ঠিক আছে। এটাকে বলে ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। ইকফা গুন্নার হরফ হলো 15টা। কয়টা? একটু সহযোগিতা করো না। ইকফা গুন্নার হরফ কয়টা পাওয়া গেল? 15টা। 15, 15, ঠিক আছে। কয়টা? ইংলিশে কি কর? 15টা, তাই না? জানি। এইভাবে 15। তাহলে ইটালিয়ান ভাষায় 5 কিভাবে লেখে? 1 কি সব জায়গায় এরকম? এটা কি 1 ইটালিতে? স্ক্রিনে কেউ একজন লেখেন তো, 15 কিভাবে লেখে ইটালিতে? হ্যাঁ, কিভাবে লেখে? 15 কিভাবে লেখে? আচ্ছা, এটাই 15, এইভাবেই লেখে ইটালিয়ান, এইভাবেই লেখে। এটাই 5, এইভাবেই লেখে না? 15। আচ্ছা, তাহলে এটা কি 15? বাংলায় কি বলে? 15। তাহলে ইকফার হরফ কয়টা? 15টা। ইকফা অর্থ কি বললাম? ইকফা অর্থ 15টা। ইকফা অর্থ কি বলেছে? ইকফা অর্থ নাকের ভেতর, নাকের ভেতর লুকিয়ে, নাকের ভেতর লুকিয়ে গুন্না করে পড়া। নাকের ভেতর লুকিয়ে গুন্না করে পড়া। ইকফা অর্থ কি তাহলে? নাকের ভেতর লুকিয়ে গুন্না করে পড়া, গুন্না করে পড়া। এটাকে কয়েকটা 1 2 3 4, 4টা স্টেপে মেমোরাইজ করতে হবে। এই 15টা হরফকে কি করতে হবে? একটা ছন্দে ছন্দে, একটা তালে মুখস্থ করতে হবে। এটা হলো 4বার থামবো আমরা। এই 3টা একবারে বলতে হবে, থামা যাবে না। এই 3টা একেবারে এক শ্বাসে, আবার এই কয়টা এখানে 6টা এক শ্বাসে, এই 3টা আবার এক শ্বাসে। দেখেন কিভাবে বলতে হবে। এই হরফগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে, সবাইকে বলতে হবে। হরফগুলো মেমোরাইজ না হলে ইকফার হরফ পারা যাবে না, ইকফা পারা যাবে না। অবশ্যই এটা একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে। আমরা অন্যগুলো তেমন মেমোরাইজ করি নাই, কিন্তু ইকফাটা অবশ্যই জানাটা জরুরি। হ্যাঁ, আর এটা ছাড়া পড়ার সৌন্দর্য বাড়বে না, খুবই জরুরি। এটা সবার খেয়াল করে শুনতে হবে এবং হোমওয়ার্ক রেকর্ড করে পাঠাতে হবে, ক্লাসে বলতে হবে। এটা যেন আশা করবো সবাই পারেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ক্লিয়ার হবে, এটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তা সা জিম, বলেন তা সা জিম।
সাজিম ও, তারপর এখানে এইভাবে বলা যাবে না কিন্তু তা, আবার থামলাম, সা, আরেকবার থামলাম, জিম, আরেকবার থামলাম, এভাবে থেমে থেমে বলা যাবে না, তাহলে মনে থাকবে না। একটানে বলার জন্য, তালে তালে বলার জন্য তিনটাকে একটা একটা রিদমের মতো, একটা রাইমস এর মতো করে বলে যেতে হবে। ছন্দ: তা, সা, জিম, সাজিম দাল, জাল, জা, জালজা সিন, শিন, শব্দ, ত, গ, ফা, কফ, কাফ। আবার তা, সা, জিম, সাজিম দাল, জাল, জা, জালজা সিন, শিন, শব্দ, ত, গ, ফা, কফ, কাফ। আবার তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, শব্দ, ত, গ, ফা, কফ, কাফ। কেউ বলতে পারবেন এই ছন্দে, তালে তালে? জি হ্যাঁ, শরীফুল আউসাফ, শরীফুল ইসলাম বলেন। তাসাজিব তাসাজিব দাল জাল জা সিন শিন সদ দ ফা কফা হ্যাঁ, এটা ব্যবস্থা করতে হবে। সাইফুল ইসলাম খান বলেন। তাসাজিব দাল জাল জা সিন শিন সদ দ ফা কফা আরেকজন বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم با تعجيم হ্যাঁ, বা তাহলে না, তা, সা, জিম। تا جيم دال زال جا দাল, জাল, سين জা না, এটা জা শোনে, জা। কি হবে এটা? زا হুম, লাস্টে এক গার্স سين شين صاد ضاد زاد تا تا زا তিন শিন قاف শব্দ, لام ত, গ। আরবি হরফের সিরিয়ালে একসাথে 6টা হরফ। হ্যাঁ, সিন, শিন শব্দ, ত, গ। فا قاف كاف হুম, আরেকজন করেন। আরেকজন বলেন, মাহজাবিন বলেন। تا جيم دال زال زا سين شين صاد ضاد تا زا فا قاف كاف আরেকজন মোহাম্মদ বলেন, মোহাম্মদ। সঞ্জিদা বলেন। তাই পারবেন না? আরো পড়তে হবে। সঞ্জিদা, আরেকজন বলেন। সঞ্জিদা, মোহাম্মদ, তাসিন, হুসাইন বলো আমি বলছি বলছেন। তাসিন হুসাইন বলেন। এটাকে অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। বলেন এই 15টা হরফ বলেন। تا سا جيم
দাল জাল দাল জাল জা সিন শিন সাদ ওয়াত ওয়া যা ফা কফ কাফ। ওকে, এখন কি এটাকে মুখস্থ শোনাতে পারবেন? কারো কি মুখস্থ হয়েছে? জি ইনশাল্লাহ। বলেন তো কে বলবেন? আচ্ছা, ইকফার হরফ 15টি। তারপরে ওই কে বললেন? এখনই বলতে পারবেন? ইনস্ট্যান্ট বলেন দেখে। আমি বলবো বলেন মাহজাবিন। তা সা জিম দাল জাল জা সিন সিন শিন সদ ত জ ফা কফ কাফ। হ্যাঁ, মাশাআল্লাহ। নেক্সট ক্লাসে সবার কাছ থেকে এটা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে বলতে হবে এবং রেকর্ডও দিতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, ঠিক আছে? ইকফা হরফ পড়তে হবে তাহলে আমরা কি বললাম? ইকফা অর্থ কি? ইনশাল্লাহ। নাকের ভিতর লুকিয়ে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে। গুণনা করে পড়া, তাই না? নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়া। আচ্ছা, এবার আসেন কিভাবে গুণনা করবো আমরা। করবো হচ্ছে নুন ইং সুকুনের পরে, কিসের পরে? ইং নুন সুকুনের পরে, বলেন কিসের পরে? নুন সুকুনের পরে। এটা কি নুন সুকুন না? এটা নুন সুকুন না? কোন নুন সুকুন? সুকুনের পরে শুধু নুন থাকলে ইকফার হবে না, নুনের গুন্না উপরে কি থাকতে হবে? সুকুন থাকতে হবে, সুকুন সুকুনওয়ালা নুন থাকতে থাকতে হবে। হবে, সুকুনওয়ালা নুন থাকতে হবে। ইকফার গুন্না এরপরে এই করতে হবে। 15টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে, কি আসে? নুন সুকুনের পরে যদি কি হয়, যদি তা আসে অথবা সা আসে অথবা দাল যাই আসে, এই 15টার মধ্যে যে কোনো একটা যদি কি আসে, নুন সুকুনের পরে আসে। এখানে দেখেন, এই যে নুন সুকুনের পরে তা আসছে, এখানে নুন সুকুনের পরে সা আসছে, এখানে নুন সুকুনের পরে জিম আসছে, তাই না? আমি পড়তে পারবো। তারপরে এখানে নুন সুকুনের পরে যা আসছে, এখানে নুন সুকুনের পরে সিন আসছে, নুন সুকুনের পরে শিন আসছে, এইভাবে সদ্দ ত জ ফা কফ কাফ এর মধ্যে থেকে যে কোনো একটা যদি আসে, তাহলে সাউন্ডটা কেমন হবে, আওয়াজটা কেমন হবে? নাকের মধ্যে নিতে হবে, আইএনজি হবে, হ্যাঁ, আইএনজি এর সাউন্ড হবে। অথবা দুইটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস। একটা কি ওকে দেখলাম, নুন সুকুনের পরে যদি এই 15টা হরফের কোনো একটা আসে, আর একটা হলো যদি তানবিনের পরে আসে। কিসের পরে আসে? তানবিনের পরে তানবিনের পরে যদি কি আসে, কি আসলে? ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ যদি আসে, হ্যাঁ? বুঝা গেল? জি ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ যদি কি হয়, তানবিনের পরে আসে, তাহলে বোঝা গেল নুন সুকুনের পরে আসলেও ইকফা হবে, তানবিনের পরে আসলেও কি হবে? ইকফা হবে। ইকফা কারণ হবে। তানবিনের মধ্যে কি আছে? ইকফা একটা হবে। নুন সুকুন আছে, তানবিনের মধ্যে কি থাকে? একটা নুন সুকুন লুকিয়ে থাকে, লয়ের সাউন্ড থাকে। যেমন তানবিনের পরে নুন জান সুকুনের জিন পরে জুন, জান জিন জুন, তাই না? জান জিন জুন, এর মধ্যে কি আছে? ন সাউন্ড আছে না? খেয়াল করেন, আমরা যদি এইভাবে লিখি, জাল ফাতাতাইন জান ইকুয়াল টু, আবার যদি এইভাবে লিখি, জাল ফাথা নুন সুকুন জান, এটাও জান, এটাও জান, তাই না? জি হ্যাঁ, তাহলে এটা হলো সংক্ষেপে। এটাকে যদি আমরা ভেঙে লিখি, তখন কি হয়ে যায়? এই নুনটা তখন প্রকাশ্যে চলে আসে। তো এই নুন সুকুন, এই যে নুন সুকুন,
এই নুন সুকুন। এই জন্যে নুন সুকুনের পরে এই 15টা হরফ আসলে যে রুলস হয়, যেই নিয়ম হয়, তানবিনের পরেও যদি কি হয় এই 15টা হরফ আসে তাহলেও কি হবে, একই রুলস হবে। এটাও এক ইকফা হবে। নুন সুকুনের পরে এই 15 হরফের যে কোনো একটা আসলেও ইকফা হবে। তানবিন ফাতাতাইন কাসরাতাইন দাম্মাতাইনের পরেও যদি আসে তাহলেও কি হবে, ইকফা হবে। হুম। আমরা আগে এখানে পড়েছিলাম হচ্ছে ইয়াউমা ইযিন, জুরক, জিন বলেছিলাম, জিন। কিন্তু এখানে এখন জিন না বলে কি বলতে হবে, জিং বলতে হবে। জিং কি বলতে হবে, Zing. জিং, আইএনজি সাউন্ড। যেমন যদি বলি জেড আই এন, Yawmaizin. এরকম জিং, Yawmaizin. জিং হবে, ঠিক আছে, জিং। তারপরে লান, Yawmaizin. এটা এখন এই লান, এল এ এন, লান না হয়ে এখন এটা হয়ে যাবে কি, লাং হয়ে যাবে। কি হবে, লাং। আর এটাকে লান বলা যাবে না, এল এ এন, এরকম ল্যান বা লান বলা যাবে না। Yawlan. তারপরে এটা ছিল Yawlan. সুন, এটা ছিল কি, সুন ছিল, হ্যাঁ, সুন, এস ডাবল ও এন, সুন। শীঘ্রই এরকম সুনের সাউন্ড ছিল, সুন যেমন সাউন্ড, সিন দমাতেন সুন। কিন্তু এখন এটাকে কি বলতে হবে, সুং বলতে হবে, সুং। কি Sun. একটা এনজি যোগ হবে, সুং। হ্যাঁ, ইংলিশ, ইং, ইনজেকশন, ইং, হ্যাঁ, ইং, ইংলিশ, এখানে কি থাকে, হ্যাঁ, কি বলে, আই এন জি, তাই না, এরকম থাকে না। G. G. ING. বুঝতে পারছি তাহলে আমরা। G. G. এক্সর অফ কয়টা বলেন, 15. 15. 15টা। 15টা, তাই না। জি হুজুর। কাসা জিম। আচ্ছা, কাসা জিম। জিম। দাল জাল জা। জলজা, দাল জাল জা। সত দত্ত, কফ কাফ। কাপ অফ কাপ। ইকফা অর্থ কি, ওয়াল দোয়া। ফা কফা। ইকফা অর্থ কি, নাকের ভেতর লুকিয়ে গুড্ডা করে গুণা ফোটে করে হবে। পড়া। আওয়াজটা নাকের মধ্যে যাবে। এবার দেখেন, আমরা আগে পড়েছিলাম হামজা, এখানে স্পেলিং সেম, আগে নুন সুকুন, এখানে বানান কোনো নতুন কিছু নাই, বানান যা তাই। হামজা ফাতা নুন সুকুন আন, তা ফাতা তা, এরকম বানানের মধ্যে কোনো পার্থক্য আসবে না, শুধু শুধু সাউন্ডের মধ্যে, উচ্চারণের মধ্যে ভিন্নতা আসবে। আগে ছিল আনতা, এখন যখন আমরা জানতে পারলাম যে নুন সুকুনের পরে তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, এর মধ্যে থেকে যে কোনো একটা আসলে নাকের মধ্যে নিয়ে গুণনা করে পড়তে হয় আওয়াজটাকে। তাহলে এখন বলতে হবে আং, তা, ধরে রাখতে হবে কিছুক্ষণ, আং, তা। হ্যাঁ, কি হবে, আং, তা। আবার বলেন এটা কি হবে, ফামাং সাকুলাত, Aman sakulat. Sakulat. এটা কি হবে, আগে ছিল ফামান, ফামান ছিল, এখন হবে মাং, ফামাং সাকুলাত। Aman sakulat.
فمن ثقلت فمن ثقلت ومن ومن ثقلت তারপরে এটা কি হবে? ওয়াও ফাথা আলিফ সুকুন না লাম সুকুন? ওয়াল লাম সুকুন হ্যাঁ, লাম সুকুন। ওয়াও ফাথা লাম সুকুন ওয়াল lam sukun wal ওয়াল ইনজিলা wal ওয়াল ইনজিলা ওয়াল ইনজিলা আবার ওয়াল ইনজিলা أنزل أنزل সাউন্ডটা কোথায় যাবে? আং হবে, আং নাকের মধ্যে। আনজালা zala আনজালা এগুলা কি বানান পারবেন না আপনারা, না কঠিন কঠিন মনে হচ্ছে বানান? সব এগুলা কিন্তু আমরা আগে পড়ে আসছি, তাই না? হামজা ফাতা লাম সুকুন আল, হামজা কাসরা নুন সুকুন ইন, আল ইন, সিন ফাতা আলিফ সুকুন সা, আল ইনসা, নুন দাম্মা নু, আল সরি, আল ইনসানু আল ইনসানু আল ইনসানু ট্রাই করেন। আনশাআ আনশাআ أنشأ يومئذ زرقا জিং হবে, কি হবে এটা? এই জাল কাসরাতে জিন, জিন না হয়ে হবে জিং, জিং কি হবে? জিং। يومئذ زرقا يومئذ زرقا হ্যাঁ, এই যে ইয়াউমাইযিন যুরকা, আবার ইয়াউমাইযিন যুরকা قولا سديدا
لن سديدا 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 لن لن है قولا سديدا قولا سديدا قولا سديدا قولا سديدا আচ্ছা এখানে দেখেন এটা কি নেক্সট ক্লাসে বলবো না আজকে বলবো নেক্সট ক্লাসে এখানে আপাতত এই দাল ফাদাতাইন দান না বলে এটাকে আলিফ মাদের মতো করে দা টান দিয়ে বলবেন ঠিক আছে ফাদাতাইনে এখানে আলিফ মাদ করে পড়েন সাদিদা سديدا হ্যাঁ নেক্সট ক্লাসে এটা বলবো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে قولا سديدا قولا سديدا سديدا قولا سديدا قولا سديدا نفس شيئا نفس شيئا সং সং হবে এটা সং তাই না نفس شيئا نفس شيئا نفس شيئا نفس সং হবে এটা হ্যাঁ সং সং সিং সেং সাং সং এই আওয়াজ করে না হ্যাঁ কোন ভাষায় এরকম আইএনজি বেশি বলেন তো জাপানিজদের ভাষায় হ্যাঁ জাপানিজদের বেশি সিং সাং সং এরকম করে না তারা শুনেছেন কখনো এটা শুধু নাকের মধ্যে পড়া নাকের মধ্যে কথা নাফসু শাইআ نفس শাইআ এই যে ফাতাতাইন আছে এটাকেও আলিফ মাদের মতো করে পড়েন আপাতত ডিটেইলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বলবো শাইআ আচ্ছা এখানেও দেখেন কি আছে এখানেও ফাতাতাইন আছে তাহলে এটাকে জোর কন না বলে এটাকেও কি বলতে হবে জোর ক জোর ক সাদিদা শাইআ ঠিক আছে আচ্ছা এটা গেল ইকফা আজকে এই পর্যন্ত এই রুলসের ইয়েটা গেল তাহলে আবার সংক্ষেপে বলি কি পড়লাম আজকে আমরা ওয়ার্ক কি থাকবে ইকফা তাই না ইকফা অর্থ নাকের ভিতর দিয়ে গণনা করে পড়া ইকফার হরফ কয়টা 15টা 15টা হ্যাঁ তা সা জিম দাল দাল জা সিন শিন সদ হ্যাঁ 15টা হরফ যদি কি হয় নুন সুকুনের পরে আসে অথবা তানবিন ফাতাতাইন কাসরাতাইন দাম্মাতাইন এই যে কোনো একটার পরে যদি 15টা হরফের যে কোনো একটা আসে তাহলে নুনের সাউন্ডকে এবং এই তানবিনের মধ্যে যে নয়ের সাউন্ড আছে সেটাকে কি করতে হবে নাকের মধ্যে নিয়ে একটু আইএনজি সাউন্ডের মতো করে বাংলা অনুস্বারের মতো করে পড়তে হবে ও আচ্ছা এটা গেল এখন পড়বো হচ্ছে আমরা কি সূরাটা শুনবো সূরা নাসটা অনেকের গুন্না সহ হচ্ছে না সূরা নাসটা সবার কাছ থেকে এখন শুনবো ইনশাআল্লাহ সবাই পড়েছেন একজন মাত্র পড়েছেন। এটা হলো